আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একদিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে বসেছিলেন। হঠাৎ জিবরাইল ফেরেশতা এসে কি কথা হয়েছিল সেটা আজকে আমরা জানব। তার আগে ভিডিওটা দেখার আগে সবাই মিলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের কাছে উপস্থিত হলেন। তার কাপড় ছিল একেবারে সাদা, চুল ছিল একেবারে কালো, তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, অথচ আমরা কেউ তাকে চিনতাম না। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন, হাঁটু নবীর হাঁটুর সাথে মিলিয়ে দিলেন, দুই হাত তার উরুর ওপর রাখলেন এবং বললেন, হে মোহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহ রসুল, নামাজ কায়েম করবে, জাকাত দেবে, রমজানে রোজা রাখবে এবং যদি সামর্থ্য পাও তবে হজ করবে। লোকটি বললেন, আপনি সত্য বলেছেন। তিনি আবার বললেন, আমাকে ইহসান সম্পর্কে বলুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে তিনি তো তোমাকে দেখছেন। আবার তিনি বললেন, আমাকে ঈমান সম্পর্কে বলুন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো তুমি আল্লাহ হতে, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহে, তার রসুলগণের প্রতি, পরকালে এবং তাকদিরে ভালো মন্দের উভয়ের বিশ্বাস করবে। এরপর লোকটি চলে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ওমর, তুমি জানো কি তিনি কে ছিলেন? আমি বললাম, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তিনি বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে। সহিহ মুসলিম 4 নম্বর হাদিস, সহিহ বুখারী 50 নম্বর। সুবহানাল্লাহ।